অন্যদিকে সাভারে জ্বালানি গ্যাস সংকটে ভুগছে বাসাবাড়ি সহ পরিবহন ও শিল্প খাত। গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম হওয়ায় ভাত রান্না করায় কঠিন হয়ে গেছে বলে জানান ভুক্তভোগীরা। সাভার ফুলবাড়িয়া নগরচর এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। এলাকাতে বাসাবাড়িতে তো গ্যাসের সংকট আছে, কিন্তু সাভারের আশেপাশে তো অনেক শিল্প এলাকা আছে, তারাই বা কতটুকু গ্যাস পাচ্ছে? পরিবহনের সাথে সংশ্লিষ্ট যারা, তারা কতটা ভুক্তভোগী এই গ্যাস সংকটে? একটি সোনার হরিণের মতো হয়ে গেছে। পরিবারের মুখে দুবেলা ভাত খেতে পায় তারা গ্যাস ব্যবহারকারী। আমি যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই আপনাকে, আমি রয়েছে এই মুহূর্তে নগরচর এলাকায়। সেখানে দেখছেন যে গ্যাস না থাকায় বিপাকে পড়েছে কিন্তু পরিবারের লোকজন। তারা গ্যাসের চুলা রেখে কিন্তু তারা লাকড়িতে তারা ভাত রান্না করে পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত দিবে, সেটাও কিন্তু তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। তো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি যেমনটি বললেন যে শিল্প খাত, শিল্প কারখানাগুলি কিন্তু এর মধ্যে ছোট ছোট ক্ষুদ্র শিল্প কারখানাগুলি বন্ধের উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে পরিবহন খাতেও কিন্তু বড় বিপর্যয় ঘটেছে, যেহেতু গ্যাস পাচ্ছে না এবং পরিবহনও কিন্তু চালানো একটু দায় হয়ে পড়েছে। এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে একটা চুলাও কিন্তু জ্বলছে না। এখানে ১১৭টি পরিবার কিন্তু তাদের মাত্র ১৭টি চুলা রয়েছে যাদের, সেই চুলাও কিন্তু এখানে কিন্তু তাদের না চলা, তারা এখানে লাকড়ির চুলা দিয়ে তারা রান্না করে তাদের পরিবারের মোকাবিলা। তবে আক্ষেপও দেখেছি অনেকের মধ্যে। আমি একটু কথা বলতে চাই একজনের সাথে যে আপনি তো আসলে এখানে আপনি দেখলাম রান্না করছেন। কি অবস্থা দেখছেন? আসলে এখন যে রান্না করছি গ্যাস বলতেই নাই। একটা যদি রান্নাতে একটু ভাত করে দিই, সুন্দর চাল, এই ভাতটা হতে ম্যাক্সিমাম হলে ২.৫ থেকে ৩ ঘন্টা লাগে। তো এইভাবে আসলে জীবিকা নির্বাহন করা আমাদের হচ্ছে না। ছিলেন যে একজন ভুক্তভোগী আমাদের দেখতে পারেন। ভাত প্রায় রান্না করতে ২ থেকে ২.৫ ঘন্টা। তাহলে গ্যাস নাই বলেই হচ্ছে নগরচর এলাকা থেকে আমরা ফিরে যাচ্ছি যে একটা সতীর্থ